নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের হলফনামা জমার নির্দেশ, 2রা এপ্রিলের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। 5 পাতার সংক্ষিপ্ত হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। সিএএ নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। 2রা এপ্রিলের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। 5 পাতা সংক্ষিপ্ত হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। সিএএ-তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল মুসলিম লীগ, তৃণমূল কংগ্রেস এবং তাতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, যেখানে স্থগিতাদেশ দেওয়া হলো না, আবেদনকারীদের হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রাজীব, কি নির্দেশ সুপ্রিম কোর্টের? দেখো, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পাডরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল, যেখানে সিএএ-তে মূলত স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছিল। মোট 237টি আবেদন, যার মধ্যে নতুন বিধি চালু হওয়ার পরে 20টি আবেদন জমা পড়েছে। এই শুনানি দীর্ঘদিন ধরে হওয়ার কথা ছিল, কিন্তু সিএএ চালু হওয়ার পর নতুন করে আবেদন করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয় এবং সেই ভিত্তিতে আজকে সেই মামলার শুনানি ছিল। সেখানে নতুন আবেদন যেহেতু জমা পড়েছে, কেন্দ্রীয় সরকারের কি বক্তব্য সে বিষয়ে তাদের বক্তব্য জানার জন্য তাদের 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগামী 8 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে তাদের বক্তব্য জানাতে হবে এবং মামলার পরবর্তী শুনানি 9 এপ্রিল। কিন্তু আজকে আবেদনকারীদের তরফে আপাতত স্থগিতাদেশ চাওয়া হয়েছিল যে যতদিন না পর্যন্ত এই মামলা সুপ্রিম কোর্টের শুনানি হয়ে নিষ্পত্তি হচ্ছে ততদিন স্থগিতাদেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্থগিতাদেশ দিতে অস্বীকার করে এবং সে বিষয়ে জানায় যে এই মামলার পরবর্তী শুনানি 9 এপ্রিল পর্যন্ত যদি কাউকে নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে আবেদনকারীরা আদালতের এসে তার আদালতের দ্বারস্থ হতে পারেন, আদালতে উল্লেখ করতে পারেন, কিন্তু আপাতত কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।